মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও তীব্র হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ সম্প্রতি বিভিন্ন স্থানে ব্যাপক ধরপাকড় চালিয়েছে, শত শত অভিবাসীকে আটক করেছে। শুধু তাই নয়, ভিজিট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করতে গিয়ে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়ে ৯০০ জন যাত্রীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার মোট ২,৬৫৪ জন বিদেশির কাগজপত্র যাচাই করেছে। এর মধ্যে ৯০০ জনের বেশি প্রবেশাধিকার বাতিল করা হয়। তাদের বেশিরভাগই বাংলাদেশি, যারা চাকরির আশায় ভিজিট ভিসায় মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন। দেশটির অভিবাসন বিভাগের দাবি, এই যাত্রীরা প্রকৃত পর্যটক নয় এবং তাদের প্রবেশের পেছনে অসাধু চক্রের ভূমিকা রয়েছে। অভিযানে ধরা পড়া ব্যক্তিদের বিষয়ে মালয়েশিয়ার শ্রম অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার কিছু অসাধু ব্যক্তি এবং চক্র এসব অবৈধ অভিবাসনের জন্য দায়ী। বিমানবন্দরের দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এ ধরনের ঘটনা ঘটে। মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এমনকি সরকারি কর্মকর্তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তবে বাংলাদেশে এই বিষয়ে কার্যকর উদ্যোগ অভাব রয়েছে বলে বিশ্লেষকদের মত। গত ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। তারা পর্যটক হিসেবে প্রবেশের চেষ্টা করলেও ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে তাদের আটক করে নোটিশ টু লিভ দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়। ২৪শে জানুয়ারি মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সেজে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন ১২ বাংলাদেশি। তারা একটি আমন্ত্রণপত্র প্রদর্শন করলেও যাচাই বাছাই দেখা যায় এটি সম্পূর্ণ ভুয়া। এরপর কুয়ালালামপুর বিমানবন্দরে তাদের আটক করা হয়। ফিশারিজ একাডেমি পরে নিশ্চিত করেছে তারা কোনো বাংলাদেশিকে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানায়নি। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের প্রবেশে সহায়তা করার জন্য বিমানবন্দরে সক্রিয় একটি কাউন্টার সেটিং সিন্ডিকেটের অস্তিত্ব রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর অভিবাসন বিভাগের ৫০ জন কর্মকর্তা এবং ১০ সিন্ডিকেট সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই সিন্ডিকেট সন্দেহভাজন অভিবাসীদের নির্দিষ্ট কাউন্টারে নিয়ে গিয়ে অবৈধভাবে প্রবেশে সহায়তা করত। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুধু বিমানবন্দরেই সীমাবদ্ধ নয়। সম্প্রতি পাহাং রাজ্যে চালানো অভিযানে ৪৮ বাংলাদেশি সহ ১৩১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পাস না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এদিকে ২০২৪ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় স্বেচ্ছায় প্রত্যাবর্ষণ কর্মসূচির আওতায় বাংলাদেশি সহ ২,৪৬,৭৩২ জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চলমান রয়েছে। মালয়েশিয়ার সরকার স্পষ্টভাবে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যারা অবৈধভাবে প্রবেশের চেষ্টা করবে কিংবা বৈধতার শর্ত লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশি কর্মীদের উচিত এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া এবং অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা না করা। অন্যথায় শুধু আর্থিক ক্ষতি হবে না, বরং আইনি জটিলতাতেও পড়তে হবে অনুপ্রবেশকারীদের। নিউজ ডেস্ক, বাংলা খবর ৫২।